রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে শেষ দিনের আপিল শুনানি চলে নির্দিষ্ট সময়ের চেয়ে ৩ ঘণ্টা বেশি সময় ধরে। এদিন প্রার্থিতা বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল শুনানিতে বেশিরভাগ আবেদনই নামঞ্জুর করে ইসি। রোববারের এই শুনানিতে কার্যতালিকায় থাকা ৩৫ আপিলের বাইরেও দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি সংক্রান্ত জটিলতায় থাকা ২৮ আপিল নিয়ে শুনানি করে কমিশন। দিনব্যাপী ৬৩ আবেদনের মধ্যে ৩৫ আপিলই নামঞ্জুর হয়, মঞ্জুর হয়েছে ২৩টি। অপেক্ষমান রাখা হয় ২টি আপিল আবেদন। দ্বৈত নাগরিকত্বের জন্য বাতিল থাকছে কুমিল্লা ১০ আসনের বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন। ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম ২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে ইসি। একই সাথে চট্টগ্রাম ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে করা আপিল খারিজ করায় তার প্রার্থিতা বৈধই থাকছে। আর প্রার্থিতা বহাল থাকছে ফেনী ৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়ন। চট্টগ্রামের প্রার্থী সরোয়ার আলম, ওনার মনোনয়নপত্র কমিশন বৈধ করেছিল। পরবর্তীতে ব্যাংক একটা লিজিং কোম্পানির আপিল বিভাগের একটি আদেশ করার পরে কমিশন সেই রায়টি পুনর্বিবেচনা করে তার মনোনয়নপত্র বাতিল করেছেন। এদিন দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ওঠা ঢাকা ১ আসনের জামায়াতের প্রার্থী নজরুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। যশোর ২ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মুসলিম উদ্দিন ফরিদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে ইসি। যারা দ্বৈত নাগরিক আছেন তার মধ্যে অনেক বিভিন্ন সেক্টরে অনেক এক্সপার্ট লোকজন আছেন, তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জন্য তাদের যে ভূমিকা আরও সেটাকে ব্যাপকতর করার ক্ষেত্রে এই আইনটি নিয়েও আমার মনে হয় আগামী যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা একটু বিবেচনা করবেন। আমাদের ডুয়েল সিটিজেনশিপে ইস্যুতে আমাদের যে কয়েকটা সিট বাতিল করা হয়েছিল সবগুলো আজকে অ্যালাউ করা হয়েছে। ডুয়েল সিটিজেনশিপের যে কথা সেটা সংবিধানই বলে দিছে, বাংলাদেশের নাগরিক ডুয়েল সিটিজেনশিপ নিতে পারবে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসি ৬৪৫টা আপিলের শুনানিতে ৪০০টিরও বেশি আবেদন মঞ্জুর করেছে কমিশন। ইসির এসব শুনানিতে কমিশনের পক্ষপাতিত্ব ছিল না বলেও স্পষ্ট করেন সিইসি। নির্বাচন কমিশনের আপিলে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তাদের নির্বাচনে লড়তে হলে আদালতের মাধ্যমে প্রার্থিতা পাওয়ার সুযোগ থাকছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা।